চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি তুলনামূলক একটু ভালো। সেজন্য তারা সেখানে দখলদারিত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা কেডারের যে রাজনীতি সেটি চলমান দেখেছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। যে সকল প্রতিষ্ঠানে অথবা যে সকল অঞ্চলে ছাত্র শিবির একটু তুলনামূলক ভাবে শক্তিশালী, সে সকল অঞ্চলে তারা এরকম সন্ত্রাসের বীজ বপন করে সেটি আজকে আমরা চট্টগ্রাম সিটি কলেজে লক্ষ্য করলাম। আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামের সিটি কলেজে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেজন্য আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে আমরা সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বিশ্বাস করে, বিশেষ করে 5 আগস্ট এই ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে থেকে আমরা স্পষ্টত যেটি বলে আসছি যে প্রতিটি ক্যাম্পাসে যে একটি 21 শতাংশ উপযোগী যে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে রেখে যে একটি ইতিবাচক রাজনীতি প্রণয়ন চলেছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা অত্যন্ত নিরলস ভাবে কাজ করছি। আপনাদেরকে আমরা মনে করে দিতে চাই যে দেওয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবিরের যদি বিরুদ্ধে কোনো বাক্য যদি লিখেও থাকে, যদি তারা মনে করে, তাহলে তারা পাল্টা আরেকটি দেওয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেওয়াল লিখনের প্রতিবাদে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে। এ থেকে বোঝা যায় যে গত 2 বছর ধরে আমরা যেটি স্পষ্টভাবে বলতে চেয়েছি, যে সকল প্রতিষ্ঠানে অথবা যে সকল অঞ্চলে ছাত্র শিবির একটু তুলনামূলক ভাবে শক্তিশালী, সে সকল অঞ্চলে তারা এরকম সন্ত্রাসের বীজ বপন করে সেটি আজকে আমরা চট্টগ্রাম সিটি কলেজে লক্ষ্য করলাম। এই ঘটনা যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হতো, তাহলে তারা এরকম দুঃসাহস দেখাতো না। আমরা লক্ষ্য করেছি এই 5 তারিখের পরে বাংলাদেশের যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাত্র শিবির ঘটিয়েছে তার প্রায় 80 থেকে 85% সবগুলোই চট্টগ্রাম অঞ্চলে তারা করেছে। কারণ তুলনামূলক ভাবে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি তুলনামূলক একটু ভালো। সেজন্য তারা সেখানে দখলদারিত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা কেডারের যে রাজনীতি সেটি চলমান দেখেছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম কলেজে এবং কলেজ কলেজেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান, এই হামলার পর কোন একটি প্রচেষ্টা যদি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আরেকজন নেতা কর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেবে না। বলতে চাই যে একবার আমরা যদি আপনাদেরকে মুক্ত বলেছি, সেজন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা উঠে, আমরা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা ঘোষণা দিতে চাই, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা দিতে চাই আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মিলে মিশে আপনারা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন।